এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। মন চেয়ে পড়ে সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন দয়াল আমায়। আমারি কণ্ঠে তুমি ইমানের বাণী দিয়েছ, বুকের দিরাজে তুমি ইমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গে যায় তোমাকে যেন পায়, কোরআন গে যায় তোমাকে যেন পায়। পথ চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন দয়াল আমায়। আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের ভিতরে তুমি কালেমার ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। লিল্লাহি তাকবীর। এই সারা দিন গরুর মাংস দিয়ে ভাত খেয়ে এই এনার্জিটা আপনাদের এসছে? আল্লাহু আকবার। মাওলানা জানেন কটা গরু হয়েছে? আপনার কত গরু করেছেন গো বাবা? 20টা? জি জি জি, গোটা গ্রামেরই কথা বলছি আমি। জালসা হওয়া মানে বাবা গরুর জীবন যাওয়া, তাই না? আওয়াজটা আল্লাহু আকবার বলছেন, তো এই আল্লাহু আকবার মানেটা জানেন তো? আল্লাহু আকবার মানে কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ সব চাইতে বড় উঁচু মহান, যা দিবেন তাই। তাহলে আল্লাহ যখন কিছু মানুষকে বসিয়ে, কিছু মানুষকে দাঁড় করিয়ে, কিছু মানুষকে হোটেলে জাম লাগিয়ে, কোনো মানুষকে মেলাতে ঘুরিয়ে জালসাটাকে শেষ করবেন, তারপর আল্লাহর কাছে আরো শুকরিয়া, আল্লাহ যাদেরকে চাইনি সেই সমস্ত মহিলারা এখনো বসার সুযোগ পায়নি এবং তারা দোকানে আড্ডা দিচ্ছে, পুরুষকে আকৃষ্ট করছে, সবই আল্লাহর ইচ্ছা না? বা তো হ্যাঁ করিয়ে বক্তা ছোট নিয়েছেন আপনারা।
সবই আল্লাহর ইচ্ছা যে আল্লাহ আমাদেরকে দিনটিকে বহুদিনের তপস্যার পরে আজকে দিনটিকে মূল্যবান হিসাবে কাটার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তা ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের গ্রামে এই কটাই লোক না আর আছে? জি জি জি, বুঝতে পারছি। তাহলে আরো লোক আছে না করোনাতে মরে শেষ হয়ে গেছে? মরেনি, সব বেঁচে আছে। আল্লাহু আকবার। আল্লাহ বাঁচিয়ে রেখেছো, শুধু একটা সুযোগ করে দাও। আর কমিটি তো বড় চালাক দেখলাম মনে হচ্ছে গো বাবা। ছোট্ট একটা ফিল্ডে এত বড় অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। কমিটি জানে যে বুড়া ছাড়া ছুঁড়ারা বসবে না। কি গো দাদা, বয়স্ক মানুষ তো বসবে জালসা শুনতে, যুবকেরা বসবে না, তাই না বাবা? কিছু যুবক বসবে, আর এটাও জানে বয়স্ক মহিলারা বসবে, ইয়ং মেয়েরা ঘুরবে। ভুল আমাদের বাবা, ওদের দোষ নয়। চুম্মুক যেখানে থাকবে, লোহা সেখানে দৌড়তেই কি বলেন হ্যাঁ করেন থাকবে। ওই লোকটা যদি ভুল করে বসে যায় তো কমিটিকে আরো 17টা প্যান্ডেল করতে হবে। যাক, যা করেছেন আলহামদুলিল্লাহ। সামনে বছর জালসা করিয়েন না, ওটাই ভালো। বলে মাওলানা এই কথাগুলো বলছেন কেন? ও আল্লাহর বান্দা, না বললে যে নয় গো বাবা। যে পরিস্থিতি, সমাজের যা অবস্থা, দেশের যা অবস্থা, মুসলমানের ইমানের যা অবস্থা, এটার নাম জালসা নয়। আল্লাহ তুমি আমাদেরকে বড় বুঝ দাও, আমরা যেন এই অন্যায়গুলো থেকে বেঁচে যেতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, চলে এসেছি, কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা শুনবেন। লাখ লাখ লোকের তো দরকার নাই, হাজার লোকের দরকার নাই। জালসা শুনে যদি কিছু লোক আমল করে নাই তাহলে আলহামদুলিল্লাহ, আর কিছু চাই নাই। আল্লাহ এই লোকগুলো যারা আমরা বসে আছি, আমরা যারা বসে আছি বাবা, আচ্ছা বলুন তো আমরা জান্নাতের আশায় না জাহান্নামের আশায়? জান্নাতের এক বাক্যে সবার ইচ্ছা জান্নাতে যাব, কিন্তু জান্নাত তো অত সহজ নয়। জান্নাতের কিছু ইবাদত করতে হবে, আমল করতে হবে। কাকে খুশি করতে হবে? জান্নাত নেবেন তো কে কে? সবাই? যারা যারা নেবেন 2000 করে জমা দেন তো দেখি। জান্নাত তো ফ্রিতে পাওয়া যাবে না, একটা টিকিট কাটতে গেল 120 টাকা লাগবে, তার ভাত হবে, তাই না বাবা? আর জান্নাতের সম্পূর্ণ সুখ পাওয়ার জন্য অন্তত 2000 টাকার একটা টিকিট লাগবে। নিতে পারবেন না? বলে মাওলানা আসুক না সময়, ইনশাআল্লাহ নিয়ে দেবো। যাক, জান্নাত যখন নিবেন একটা পরিচয় দেন। আমরা এখানে যতটি মানুষ বসে আছি অরিজিনাল মুসলমান না ডুপ্লিকেট মুসলমান এক্ষুনি চিনবো। ও বাবা, এশারের নামাজ কে কে পড়েছেন? একটু হাত দেখাবেন। কিছু কিছু জল্লিন আছে নামাজ, আলহামদুলিল্লাহ। যারা পড়েননি তারা পড়েননি, আপনাকে উচিত হবে এই জালসার চাইতে ফরজ নামাজটা পড়ে জালসা শোনা। মাওলানা এদিকে ধ্যান দিয়ে আমার দিকে। তাহলে আমরা জান্নাত সবাই আশাবাদী, জান্নাত আল্লাহর কাছে চাই নিব। জান্নাত যাওয়ার জন্য কিছু আমলের দরকার আছে, কিছু শিক্ষার দরকার আছে, তাই না বাবা? তো এই শিক্ষার প্রথমেই আপনাদের বলি, এখানে যতগুলো মানুষ বসে আছি, যেই দিন বিশ্ব নবীকে নবুয়াত প্রাপ্ত করা হলো, নবুয়াত পেলেন, সেই দিন সর্বপ্রথম নবীকে কি দেওয়া হয়েছিল? নামাজ, রোজা, হজ, যাকাত না কি গো বাবা? কারো জানা আছে? এই যে দেখেন ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। আগে শিক্ষা, জিবরাইল ধরলেন আর বুকটা ধরে চেপে দিলেন, নবীর ঠোঁট চালু হয়ে গেল না? তো নবীর শিক্ষা শুরু হলো। তো শিক্ষা ছাড়া কিন্তু ইবাদত নয়। আগে শিখবো তারপরে ইবাদত করব। তা যদি না হয়, আল্লাহর বান্দা এখানে দেখান, আমি বলছি আল্লাহু আকবার। এখানে কি বললাম? আল্লাহ তুমি বড়, তাকবীরে তাহরিমা। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আচ্ছা বলুন তো মানেটা কারো জানা আছে? মৌলভী সাহেব ছাড়া। আলহামদুলিল্লাহ, দুইজন দাদা আমার, একজন বাবাজি আমার হাত দেখেছে। বাইত বাণীর মানেটা জানেন? মানেটা, বাইত বাণীটা বলিনি আপনাকে। আলহামদুলিল্লাহ, খুশি হলাম শ্রোতারা বাইত বাণীর মানে পর্যন্ত জানে। দেখেন, চলে গেল এক পর্যায়ের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আমাদের শিক্ষা করতে বলেছেন, আর শিক্ষার জন্য আমাদের দায়িত্ব দিয়েছেন। তবে শিক্ষা কোন শিক্ষা গো বাবা? ইংলিশ, বাংলা, অঙ্ক, হিন্দি? জি না,
আগে সর্বপ্রথমে কোরআনের জ্ঞান, তারপরে ইংরেজি, বাংলা, অঙ্ক, হিন্দি, সাংস্কৃতিক যত রকমের শিক্ষা আছে আপনার জন্য প্রযোজ্য। আল্লাহর বান্দা, প্রথমে কি শিখবো একটু কথা বলুন? আরবি। তাহলে আরবি যদি শিখে যায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণাগুণ করতে, নামাজ পড়তে আনন্দ পাবো, যার জন্য শিক্ষা প্রতিষ্ঠান আপনারা খুলেছেন। আল্লাহর বান্দা, এখানে যে সমস্ত বাবা, সালাম, জি 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 সব চিনি, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে খুশির একটা সংবাদ পেলাম, উনি মেয়েকে একটা মায়ের মতো মা, যোগ্য স্ত্রী, যোগ্য বেটি পরিচয় দিতে পেরেছেন। ওনার বাবা মতিলাল থেকে এসে 900 টাকা দান করলেন আল্লাহর রাস্তায়। মেয়েকে এরকম ভালো একটা জায়গাতে পজিশন দিতে পেরে আল্লাহর কাছে অনুভূত হয়ে 1000 টাকা দান দিয়েছেন। এর জন্য আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ সকল কামনা বাসনা তার পূরণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, কত দূর থেকে এসে শিক্ষা অর্জন করে চলে গেল। আচ্ছা বলুন তো, যেই লোকটা আমার কাছে টাকাটা দিয়ে গেল, এই লোকটা কি ওনার মেয়েকে কোনো কলেজে চাকরি করার জন্য পড়াচ্ছিলেন? একটু হ্যাঁ বলেন না। ওই লোকটা কি চেয়েছিল আমার মেয়েটা হাই স্কুলে ভালো স্কুলে চাকরি করবে, এই জন্য আমি পড়াচ্ছি? না। আপনাদের এই স্কুলে 500টা মেয়ে আছে, এই 500খানা মেয়ের বাবার চিন্তা ধারা একটাই আছে, এই সমস্ত মেয়েগুলোকে অরিজিনাল মা বানাবো, অরিজিনাল বেটি বানাবো, অরিজিনাল সমাজ সংস্কৃতির একটা মানুষ বানাবো। এর জন্য শিক্ষা দান করা হয়েছে। না বাবা, কোনো বাপ মা চাই না আমার মেয়ে এখানে শিক্ষা গ্রহণ করে বড় টাকা ইনকাম করুক, আর মেয়েগুলো চাই না। তাহলে যদি যোগ্যতা অনুসারে সে কামাই করতে যায়, মাদ্রাসায় চাকরি করবে, হাই মাদ্রাসায় চাকরি করবে, হাই স্কুলে চাকরি করবে, সে যোগ্যতা অনুযায়ী আল্লাহ যেইভাবে রুজি বন্টন করেছেন সেইভাবে রুজি বন্টন করা হবে। আমি আপনাকে কথা বলে দিলাম, শিক্ষার সবচেয়ে প্রয়োজন আছে, তাই শিক্ষা কেন্দ্র আমরা খুলেছেন। কি শিক্ষা? ইসলামিক শিক্ষা আমরা এই মাদ্রাসায় পাবো। আপনি এখন প্রশ্ন করবেন, মাওলানা এই শিক্ষা অর্জন করে আমাদের কি হবে? তো কি যে হবে এই কথাটা নিয়ে আজকে টোটাল 1 ঘন্টা আলোচনা করা হবে। আল্লাহর বান্দা, এখানে যে শিক্ষাটা মেয়েগুলোকে দেওয়া হয়েছে, সেই শিক্ষাটা আমাদের মতো পুরুষের কাজে লাগবে। মাওলানা, মেয়েটা শিখবে আর আমাদের মতো পুরুষের কাজে লাগবে কি করে? আল্লাহ কোরআন দেখুন, সবাই একবার বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আবার আপনাকে বললাম, বন্ধুরে আমার, বাবাজি আমার, মা আমার, বোন আমার, যারা আপনারা বসে জালসা শুনছেন, খুব ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করুন। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষ তুমি কান খুলে শুনে নাও, পৃথিবীতে যত শান্তির জায়গা তোমার সামনে পড়ে, কারো 3 তলা বাড়ি, আর আপনি দেখে বলছেন আল্লাহ গো আমার তো 1 তলা, আমার তো খোপড়া বাড়ি। যেই লোকটা 3 তলায় বসবাস করে ওই লোকটা কত না সুখে আছে। আপনার সামনে দেখছেন একটা স্করপিও নিয়ে, একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছে। হে বন্ধু আমার, লোকটাকে দেখে আপনি বলছেন আল্লাহ এই লোকটা কত দামি, কত সুখী, যে টাটা সমুদ্রে চলছে, চলে গেল। কারো টাকা হাতে দেখে লোকটার গুণাগুণি দেখে আপনি বলছেন মাবুদ রে এই লোকটা না কত সুখী, কত না দামি, লাখ লাখ টাকা পকেটে করে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। বন্ধুরে আমার, যত রকমের খেলা আপনার সামনে ঘটেছে। কোন বাড়িতে যাচ্ছেন তো বন্ধুরে খাসির মাংস দিয়ে ভাত রান্না করে খাচ্ছে, আনন্দ উপভোগ করছি। আপনি দূর থেকে বলছেন আল্লাহ তুমি এই লোকটাকে কতটা শান্তি দিয়েছো, সুখ দিয়েছো। বন্ধুরে, এরকম মানুষের দেখা কিছু দৃশ্য আপনার চোখের সামনে ভেসে আছে, যেইগুলোকে দেখে আপনার মনে হয় ওই লোকটা বেশি সুখে আছে, এই লোকটা বেশি সুখে আছে, এই লোকটা বেশি দামি, এই লোকটা বেশি মূল্যবান। কিন্তু না 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 না, আপনার চোখ ধাঁধানো গল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আপনাকে সুখী বলবেন, যেই লোকটাকে সুখী মানুষের টাইটেল দিবেন, বন্ধুরে 3 তলা বাড়ি থাকলে হবে না, 4টা গাড়ির মালিক হলে হবে না, প্রত্যেকদিন মুরগির মাংস দিয়ে ভাত খেলে হবে না,
পাঁচটা বেটা তিনটা বেটিকে না আনন্দ করলে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবীতে যত স্বাদের জিনিস আছে, পৃথিবীতে যত ভালো মূল্যবান জিনিস আছে, সব মূল্যবান সম্পদের চাইতে দামি সম্পদের নাম হলো একটা শিক্ষিত মহিলা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, প্রশ্ন করে বলবেন মাওলানা কোন শিক্ষিত মহিলার কথা আপনি বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই শিক্ষিত মহিলার কথা আমি তোমাদের বলছি। হে আমার বান্দা বান্দিরা, তোমরা ওই সমস্ত মেয়েকে প্রাধান্য দাও যার ভিতরে দ্বীনি শিক্ষা আছে। কেন শিক্ষাটা আপনি নেবেন? আল্লাহ বলছেন মানুষ রে লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা। এক একটা মেয়ের কাছে যতটা শান্তি আছে কোটি কোটি টাকা দিয়েও সেই শান্তি পাওয়া যাবে না। তিনতলা পাঁচতলা বাড়ি করলেও শান্তি পাওয়া যাবে না। পাঁচটা গাড়ির মালিক হলো আপনি শান্তি পাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবীর স্বাদ যদি তোমার বাড়িতে বিদ্যমান সবই থাকে, যদি বাড়িতে তোমার মহিলা একটা অজ্ঞানদিনী যদি ভালো না থাকে, জ্ঞানী মহিলা না থাকে, তোমাকে সুখী বলা যাবে না। তাই তো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছেন ও বান্দারা শুনে নাও, উম্মতিরা তোমরা শুনে নাও, আমি বিশ্বনবী যে সমস্ত লোককে সুখী মানুষের টাইটেল দিব তাদেরকে তোমরা সুখী বলিও। আপনি প্রশ্ন করবেন মাওলানা কাদেরকে সুখী বলা হবে? কাদেরকে সুখী ঘোষণা আল্লাহ নবী করেছেন, আল্লাহ করেছেন। আর আল্লাহ তো বলছেন লিতাসকুনু ইলাইহা, মেয়েদের কাছে শান্তির জায়গা আছে রে বন্ধু আমার। এই আল্লাহ পাকের বান্দারা এবার আপনি মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করেন। আপনি প্রশ্ন করেন মাওলানা কোন কোন মানুষকে সুখী বলা হবে? আমাদের জ্ঞান বিবেক একরকম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জ্ঞান বিবেক একরকম। কথা ঠিক বললাম না ভুল বললাম? বলতে হবে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে শূন্য হাতে আল্লাহ তোর দরবারে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় জাপানে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে শূন্য হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। বন্ধুরে আমার, কথা আস্তে আস্তে আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। এখানে যতগুলো মানুষ বলছেন বসে আছেন আপনারা সুখী, যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি সুখী? বলে মাওলানা সুখী কেমন করে হব? তিনটা ছেলে, একটাও ছেলে ভাত দেয় না। আপনি বলবেন মাওলানা টাকা ছেলেরা ইনকাম করে সুখ তো বাড়িতে বিরাজমান হয়। আল্লাহর বান্দা সুখী তো তাকে বলা হয়। নবী মুহাম্মদ বলছেন যার বাড়িতে চারটা গুণে গুণান্বিত হয়ে আছে। ও গো আল্লাহর নবী আপনি বলুন তো ওই চারটা গুণ কি কি কাজগুলো একটু বলুন না, দেখি আমরা বুঝতে পারবো আমরা সুখী কি নয়। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে মানুষের দল, মিন সাদাতিল মারাতু সালিহাতুন, পৃথিবীর টাকাওয়ালাকে সুখী বলা হবে না, গাড়িওয়ালাকে সুখী বলা হবে না, জমিওয়ালাকে সুখী বলা হবে না। সুখী তো তাকে বলা হবে যার বাড়িতে একটা শিক্ষিত জ্ঞানী মহিলার সন্ধান পাওয়া যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার নিজের বিচার নিজে করুন, আমাকে বলতে হবে না, শুধু আমি জিজ্ঞেস করব, কিন্তু নিজের অভ্যন্তরীণ গল্পগুলো প্রকাশ করবেন না বাবা। কেমন করে চেপে রাখুন। আচ্ছা বলুন তো এখানে যতটি মানুষ বসে আছেন কারো বিয়ে হয়েছে কারো হয়নি, বেশিরভাগ বিয়ে করা মানুষ আমরা বসে আছি। বাপ চাচা দাদা সম্মানের সঙ্গে আপনাদের কথা বলছি, ও আব্বা ও চাচা ও দাদা ও ভাই যুবকেরা, যারা বিয়ে করেননি তারা এই জগৎ সম্পর্কে কোনো ধারণাও রাখেননি, যারা বিয়ে করেছেন আমাদের ধারণা হয়ে গেছে। আচ্ছা বলুন তো এখানে কি একটা লোক পাওয়া যাবে যেই লোকটা হাত দেখে বলবে মাওলানা আমি 30 বছর থেকে আমার বউকে স্ত্রী কিনে সংসার করছি, আমি 50 বছর থেকে সংসার করছি, আমি 60 বছর থেকে আমার স্ত্রী কিনে সংসার করছি, কোনোদিন স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়নি? একটা লোক হাত দেখান। খুব বুঝে হাত দেখাবেন বাবা, আর যদি হাত দেখে দিতে পারেন তো 5000 টাকা নিব। বিয়ে তো তোমার কালকে হয়েছে। সুবহানাল্লাহ, একটা জান্নাতি লোক পেয়েছে 5000 টাকা নিতে হবে। ইউটিউবার ভাই মুখলেসুর রহমান। তাহলে স্ত্রীর সঙ্গে কোনোদিন ঝগড়া হয়নি, একটাই পেলাম। আর আপনাদের চুপ থাকা মানে বুঝে নিব যে প্রত্যেকদিন বাড়িতে কাশ্মীর আর পাকিস্তান চলে।
কি বলেন মাওলানা? আপনি বুঝে গেছেন যে মূল বিষয়ে তো টাকা চাইছে, হাতটা দেখাবো না। ও বাপ, এটা ভিতরের গল্প, রেখে দেন। আপনার স্ত্রীতে ঝামেলা হয়নি, আপনার স্ত্রী আপনার সঙ্গে ঝামেলা করেনি, তো দেখে নেন ও মেয়েটা খাদিজার পরিচয় পাবে, ও আসিয়ার পরিচয় পাবে, ও মারিয়ামের পরিচয় যাবে, ও আল্লাহর বান্দি ও ফাতেমার পরিচয় পাবে। জি, পেয়ে গেছে একজন ছেলেকে। আমার স্ত্রীর গল্প আমিও করতে পারছি না বাবা, যে আমার স্ত্রীর সাথে ঝগড়া হয়নি। মাঝে মাঝে পাকিস্তান কাশ্মীর চলে। জি, আর এমন জাতের খবর আল্লাহ দিচ্ছেন, লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর শান্তি বেটি ছেলের কাছেই আছে বাবা। কথা তো ভুল নয়। সোনা দানা মণি মুক্তা যত রকমের সাজসজ্জা আছে, জান্নাত ভরপুর। আদমের মনে শান্তি আসে না, আল্লাহ মা হাওয়াকে তৈরি করলেন, আদমের মনে শান্তি ফিরে আসলো। তাহলে সেখান থেকে প্রমাণ হলো মেয়ে দিয়ে বাড়িটাকে শান্তি দিতে পারে কে? একজন মহিলাই পৃথিবীর বুকে একজন পুরুষকে শান্তি দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন। লিতাসকুনু ইলাইহা, একজন মহিলার কাছে শান্তি আছে, কিন্তু ওই শান্তিটা কই গো, কোথায় গো? শান্তিটা কোথায়? অশান্তির দাবানলে বাড়িটা জ্বলে যাচ্ছে। আপনি বলেন মাওলানা সাহেব, আমি একজন সাধারণ মানুষ, আমার বাড়িতে 3টা ছেলে আছে, আমার স্ত্রীকে নিয়ে বসবাস করছি। আমি স্ত্রীকে যা সুখী ছিলাম, জীবনটা ভালোই কেটে যাচ্ছিল, কিন্তু বাড়িতে এখন এমন অশান্তি চালু হয়েছে, এই অশান্তির কারণে আর বাড়িতে থাকার ইচ্ছা করছে না। কারা বলবেন? যারা বইয়ের কাছে একটু অযত্ন পেয়েছেন তারাই বলবেন না বাবা, তারাই বলবে না? প্রশ্ন হলো আপনাদের কাছে, বাবা শান্তি নাই, শান্তি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম রে বান্দা, শুনে নাও। লিতাসকুনু ইলাইহা, টাকাতে শান্তি পাওয়া যাবে না, বাড়িতে শান্তি পাওয়া যাবে না, গাড়িতে শান্তি পাওয়া যাবে না। যেখানে শান্তি পাওয়া যাবে সেই ঠিকানাটার নাম হলো শিক্ষিত জ্ঞানী মহিলা। ও মা বোন আমার, এবার আপনাকে বলি, আপনি কোন বংশের মেয়ে, কার ঘরের মেয়ে, কার বোন, কার বেটি জানে না। মাগো, আল্লাহ নবী মুহাম্মদ বলছেন, বেটি ছেলে, তোমাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, তোমার জন্য একটা পুরুষ সবসময় পাগল হয়ে থাকে। ও বেটি ছেলে, সাধারণ একটা ভুলের জন্য কেন জাহান্নামের টিকিটটা তুমি হাতে করে নিচ্ছ? ও আল্লাহর বান্দারা, এখন আপনাকে সেই জ্ঞানের কথা বলতে আরম্ভ করব। মাওলানা, আপনি কি বোঝাতে চেয়েছেন আপনি বলুন তো। আপনাকে একটাই কথা আমি বুঝাবো, যতগুলো মেয়ে আমি দেখলাম আর চললাম আর বুঝলাম, সব মেয়েগুলো স্বামীর সংসার করার মতো মেয়ে নয়। সবাইকে বউ করলে বাড়িতে সংসার সুখ আসবে না। আপনি এখন প্রশ্ন করবেন, ও বেটা ইমদাদুল, বন্ধু ইমদাদুল, বলেন তো দেখি, কোন কোম্পানির মেয়েকে বিয়ে করলে শান্তি আসবে, সুখ আসবে? এ বন্ধু, এটা আমি বললে তো মানবেন না। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন তো মানবেন? তো মানবেন? বন্ধুরে আমার, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাপের সম্পত্তি দেখা চলবে না, মেয়েটার মডেল খুব ভালো দেখা চলবে না, মেয়েটার বাপের সম্পত্তি দেখা চলবে না, বংশ দেখা চলবে না। মেয়েটার ভিতরে যদি দ্বীনের পরিচয় থাকে, মেয়েটার ভিতরে যদি দ্বীনের জ্ঞান থাকে, কোরআনের জ্ঞান থাকে, রে বন্ধু আমার, ওই মেয়েটাকে বিয়ে করে নাও। পৃথিবীতে কোনোদিন অশান্তি হবে না, তোমার বাড়িতে শান্তি করতে থাকবে। আপনি বলবেন, মাওলানা, মেয়েটা যে কালো, মেয়েটা যে দাঁত ভাঙা, মেয়েটাকে দেখতে ভালো লাগে না। ও আল্লাহর বান্দা, মেয়েটার কাছে জ্ঞান আছে। বন্ধুরে, একটা সুন্দরী মেয়েকে আপনি বিয়ে করলেন, আর বিয়ে করার পর আপনি জীবনটাকে শুরু করলেন বন্ধু, আর এই যে শখের মোবাইল আপনার বউকে দিলেন, আপনি বাড়ির বাইরে চাকরি করতে চলে যান, ব্যবসা করতে চলে যান, মাঠে চলে যান। বন্ধুরে আমার, মাঠ থেকে হঠাৎ করে স্ত্রীকে ফোন লাগিয়ে বলছেন, জরিনা কি করছিস? তো জরিনা ওয়েটিং এ আছে। ওয়েটিং বুঝেন না? এই দেখেন, বয়স্ক লোক মাথা ঝুঁকাচ্ছে গো, মানে ওয়েটিং বুঝে। আল্লাহু আকবার। দেখেন, স্ত্রীকে ফোন দিচ্ছে, বিদেশে চলে গেছেন, ফোন দিচ্ছেন, বারবার রিং বাজছে না, যেন ব্যস্ত আছে, ব্যস্ত আছি। ফোন কেটে স্ত্রী ধরে নিয়ে বলল, কি হয়েছে বলো? স্বামী জিজ্ঞেস করলো, কার সঙ্গে এত কথা বলে? বলে, আমার চাচতো ভাইয়ের সাথে গোলমাল চলছে। বন্ধুরে আমার, সুন্দরী দেখে বিয়ে করলেন, আর মেয়েটা যদি আপনাকে সুখী করতে না পারে, সুখ দিতে না পারে, কথা মতো না চলে,
কোটি টাকা কামাই করে বাড়িতে নিয়ে আসবেন, কিন্তু বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে অশান্তির ঝড় চালু হয়ে যাবে। ও আল্লাহর বান্দা বান্দিরা শুনে যান, কোন পুরুষ চাই না যে তার স্ত্রী কারোর সঙ্গে কথা বলুক, কারোর সঙ্গে গল্প করুক, কাউকে ফোনে ব্যস্ততা রাখুক, চাই না গো বাবা, চাই না। আর কোন মা বোনরা চাই না তার স্বামী ব্যস্ততা থাকুক, কিন্তু উভয়ে সমান সমান চলছে রে বন্ধু আমার। কান খুলে আপনি শুনে যাবেন। এ মা বোন, দাদা, বন্ধুরা আমার, আপনাদের উভয়কে নিয়ে আলোচনা শুরু করে দিলাম। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর যত শান্তি মহিলাদের কাছে আমি বিদ্যমান করে রেখেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ। কি হবে কালো টাকার বাড়ি বানায়া বন্ধু, কি হবে হারাম টাকার বাড়ি বানায়া। আইছো খালি যাইবা খালি, তিন টুকরা কাপড় লিয়া। আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, কি হবে হারাম টাকার পাহাড় বানায়া বন্ধু, কি হবে কালো টাকার প্রাসাদ গড়িয়া। আইছো খালি যাইবা খালি, তিন টুকরা কাপড় লিয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে করো বড়াই, আজ মরিলে কাল দুই দিন মিছে ভবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার। কি হবে হারাম টাকার বাড়ি বানায়া বন্ধু, কি হবে কালো টাকার বাড়ি বানায়া। আইছো খালি যাইবা খালি, তিন টুকরা কাপড় লিয়া। বন্ধুরি হারাম টাকার প্রাসাদ বানালেন, ও আল্লাহর বান্দা, আল্লাহকে খুশি করতেও আপনি পারলেন না। জীবনটা সমূলে শেষ হয়ে যাবে, পৃথিবীরও শান্তি জুটলো না, হাসরের মাঠেও শান্তি মিলবে না। কি করতে হবে? আল্লাহ নবীর ফর্মুলাতে এবার চলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কি ফর্মুলা দিচ্ছেন? আপনি যে আমাদের ফর্মুলা দিয়েছেন, আপনাকে আমরা মডেল হিসেবে মেনেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সুখের সন্ধান, তারপরও খবর আসছে না কেন? আপনি শিক্ষিত মহিলা চিনতে ভুল করেছেন, বাড়িতে আপনার শান্তি আসবে না। শান্তি নিবেন তো কি করতে হবে? এরকম একটা শিক্ষিতা মহিলাকে নিয়ে যেতে হবে। ও বাপ, জ্ঞানী মহিলা যদি বাড়িতে থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম বলছি, ওই মেয়ে স্বামীর যত রকমের অস্বস্তি হোক না কেন, অশান্তি হোক না কেন, একটা মেয়ে যথেষ্ট আপনার স্বামীকে, নিজের স্বামীকে সান্ত্বনা দেওয়ার মতো। একলাই যথেষ্ট। গোটা এলাকার লোক যতটা শান্তি একটা মানুষকে না দিতে পারবে, একজন মহিলা যদি তাকে সেই সময় শান্তি দিয়ে দেয়, তাই কাফি হয়ে যাবে। প্রমাণ, প্রমাণ, দামি মেয়ের প্রমাণ দেখে নেন। যেই মেয়েটাকে পাওয়া যায় মাদ্রাসাতে, সেই মেয়েটার পরিচয় দিয়ে নেন। ও বাপ জানেরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনেন? চাচা ভুল হয়ে গেল গো, চিনেন? মাথা ঝুঁকাচ্ছে এদিকে। আচ্ছা, খাদিজাকে দেখেছে তার মানে আদমের পরে পরে আপনারই জন্ম নাকি? ওটা ঝুঁকে হয়ে গেছে মাওলানা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনি না জানি। চিনা আর জানার ভিতরে পার্থক্য আছে। চিনি মানে চোখে দেখেছি, আর জানি মানে কানে শুনেছি। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনেছি। আচ্ছা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছিলেন, এটা আপনারা জানেন? জানেন? জানেন। আচ্ছা, কি জন্য দিয়েছেন মা বোন শুনেন তো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা খাদিজাকে সালাম দিলেন, তো সালাম তো ফ্রিতে আর পাওয়া যাবে না। সারা পৃথিবীর রব আল্লাহ একজন মহিলাকে সালাম দিচ্ছেন, মহিলাটা আল্লাহকে কত খুশি করেছেন, এই দিকটা দেখতে হবে না বাবা? আগে সর্বপ্রথম দেখতে হবে মহিলাটা আল্লাহকে কি দিয়ে খুশি করেছেন। ও আল্লাহর বান্দা, আল্লাহকে যে মা খাদিজা খুশি করেছেন, তারপরে তো সালাম এসছে নাকি বলেন? জি। দেখেন, জ্ঞানী মেয়ের পরিচয়। জ্ঞানী মেয়েকে যারা কোরআনের শিক্ষা নিয়ে থাকবে। আপনি বলবেন মাওলানা, যত কোরআন শিক্ষা পড়া বউ নিচ্ছি, বাড়িতে আরো অশান্তি লেগে যাচ্ছে গো বাবা। যদি অশান্তি লেগে যায়, জানেন মেয়েটা অরিজিনাল শিক্ষায় শিক্ষিত হয়নি। শিক্ষিত ভেবে নিলেন, মেয়েটাকে আপনি বৌমা বানালেন, 3 মাস পর থেকে স্বামীকে বলছো, স্বামী গো তুমি আমাকে বিয়ে করেছো না তোমার বড় ভাই বিয়ে করেছে বলো? স্বামী বলছে 1,04,000 টাকা মোহর দামি বিয়ে করে নিয়ে আসলাম, আমার বড় ভাই কেন বিয়ে করবে? বলে আমি যদি তোমার বউ হয় আর তুমি যদি আমার স্বামী হও, আগামী কাল থেকে তোমার ভাইয়ের ভাত রান্না আমার হাড়িতে হবে না। ঝামেলা চালু হলো, হয় না বাপ? শিক্ষিত দেখে নিলেন, ভালো বলে নিলেন, আর বাড়িতে সে কালো হয়ে গেল। 3 মাস পর বলছে স্বামী, আমি এতগুলো তোমার ভাই বোনের টানা টানতে পারবো না। কি হলো?
এটা তো আমাদের যৌথ ফ্যামিলি। স্বামী বলছে এটা আমার যৌথ ফ্যামিলি। ও স্ত্রী, তোমাকে ভালো মনে করে আমার বাপ তোমার সঙ্গে বিয়ে দিল, তোমার টাকা পয়সা ধন দৌলত কিছু চাইনি, তোমার ভালোবাসাটা শুধু চেয়েছে। আমার বয়স্ক বাপ মা আর 10-15 বছর বাঁচবে, আর তুমি বলছো তাদের ভাত রান্না করতে পারবো না। বলে না, ছেলেটা নিরুপায় হয়ে গেল। ও আল্লাহর বান্দা নিরুপায় হতে বাধ্য। তার কারণ, যদি এখন একজন মুলবি সাহেব মানুষ একটা ভালো মেয়েকে বিয়ে করলাম সুখের জন্য, মেয়েটা যদি এই অশান্তিটা ভিতরে চালু করে দেয়, এই কথা কি বাইরে কাউকে বলা যাবে? বাড়ির গল্প বাড়িতেই রাখতে হবে। অশান্তির দাবানল চালু হয়ে গেল। কি করি কি করি? মেয়ে তো স্বামীর সঙ্গে কথা বলে না, স্বামীকে প্রাধান্য দেয় না, একলাই আনচান করে চলছে। বাড়িতে সুখ হারিয়ে গেল। একটা শিক্ষিত মেয়েকে নিলাম বটে, কিন্তু সুখ হারিয়ে গেল। ও মেয়ে, তুমি জান্নাতের আশা করিও না। স্বামী বলছে মাকে এসে, মা একটা খারাপ খবর ছিল। কি কি খবর ছিল বাপ? বলে মা, তোমার বৌমা বলেছে যদি তোমরা আমাদের সঙ্গে একসঙ্গে ভাত খাও, আমরা যদি জুদা না হই, তাহলে তোমার বৌমা ওর বাপের বাড়ি চলে যাবে। আচ্ছা বলুন, এই কথা যদি ছেলে তার মাকে বলে দেয়, বাপকে বলে দেয়, মা তখন খুব হাসবে না গো বাবা? বাবা তখন খুব আনন্দ করবে না? না, আনন্দ নয়। বন্ধু আমার, যখনই এই কথা শুনে নেবে, বাপের ছাদ ভেঙে যেন মাথায় বসে গেল। মার মাথাটা হেট হয়ে গেল। ব্যাটারে, তোকে কত কষ্ট করে মাস্টার বানালাম, প্রফেসর ডাক্তার বানালাম, তোকে মানুষের মতো মানুষ করলাম, তোর কাছে দুদিন ভাত খাবো, পরবর্তীটা শান্তি নেব। এ বেটা, আর মেয়েটাকে তার জন্য তো বাড়িতে বিয়ে করে আনা হলো। ও কলিজার টুকরো, এ কথা শুনে তো আমার মনটা দুর্বল হয়ে গেল। তোমার বউ এ কথা বলতে পেরেছে। ছেলে বলছে মা, বলাটা দূরের কথা, অনেক বোঝাবার চেষ্টা করলাম, কোনো মতে মেয়েটা বুঝতে রাজি হলো না। মা, তুমি ফায়সালা বের করে দাও। ও মা, আমি কি করব তুমি বলে দাও। মা তখন বলতে আরম্ভ করেছে, ব্যাটারে, তোকে আমি 20 বছর ধরে কোলে পিঠে করে মানুষ করলাম, শান্তি দেওয়ার জন্য তোকে এত জায়গাতে আমি পড়িয়ে মাস্টার ডাক্তার কারি বানালাম। ব্যাটারে, তোর শান্তির জন্য যখন 20 বছর পার করতে পেরেছি, আর মাত্র 20 বছর পার করতে আমার কোনো অসুবিধা হবে না। হে বেটা, তুমি অন্য জায়গায় বাড়ি বানিয়ে নাও, তুমি জুদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। হে আল্লাহর বান্দা, মাসখানিকের ভিতরে বাড়িটা ফেটে চুরমার হয়ে গেল, তছনছ হয়ে গেল। মানুষের দ্বারা প্রশ্ন আপনার কাছে, মেয়েটাকে ভালো দেখে আপনি বিয়ে নিয়ে আসলেন, বেটার বউ বানালেন, আপনার 3 মাসের পর অশান্তি চালু হয়ে গেল। মানুষ রে, শান্তি পাওয়া গেল না, শান্তি পাওয়া গেল না। এ মা বোন, এবার আপনাকে আমি দুটো কথা বলি, যে পরিবারে আপনি মোক্ষম ভূমিকা নেবেন, বাড়িটাকে ভাঙবো কি করে, স্বামীর ভিতরে অশান্তি কি করে সৃষ্টি করা হবে, এইরকম যদি লক্ষ্য কোনো মানুষের মধ্যে থেকে যায়, কোনো মেয়ের মধ্যে ঢুকে যায়, তো বন্ধু আমার শুনে নেন, মা আপনি শুনে নিন, আপনার জান্নাত যাওয়া বন্ধ হয়ে গেল। কোশ্চিন কালো আপনি জান্নাত যেতে পারবেন না। আপনি চট করে প্রশ্ন করে বলবেন, ও মাওলানা ইমদাদুল, কেন আমি জান্নাত যেতে পারবো না? তো আপনার একটা জান্নাত না যাওয়ার কারণ হলো, আপনার স্বামীকে কষ্ট দিয়ে, ও আপনার স্বামী তো চেয়েছিল বাপ মা ভাইকে নিয়ে এক জায়গায় থাকার চেষ্টা করেছিল, আপনার জন্য বাড়িটা ভেঙে গেল, আপনার স্বামী আপনাকেও কিছু বলতে পারলো না, মাকে ত্যাগ করে দিল। তাহলে আপনি বলুন তো, যে স্বামীকে আপনি এত ভালোবাসতেন, ওই স্বামীকে আবার আপনি জাহান্নামের টিকিটও কাটিয়ে দিলেন। এরকম মেয়ে যদি কেউ থেকে থাকেন বন্ধুরা আমার, আগামী সকাল বেলায় সব সাইলেন্ডার করে নিতে হবে। শ্বশুর যদি বেঁচে থাকে, তার কাছে জান্নাতের ভাগীদার আপনাকে হতে হবে। শাশুড়ি যদি থাকে, হাত ধরে ক্ষমা করে বলুন, মা আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, এটা বলে আপনি শান্তি নিয়ে যাও। মাকে বলার আগে আপনার স্বামীকে আগে বলুন, স্বামী গো, আমি তো 3 মাস আগে খুব ঝামেলা করে আপনার মার সঙ্গে আমি আলাদা হয়ে গিয়েছিলাম। ও স্বামী, আজকে আপনাকে কথা দিলাম, আর কোনোদিন ঝামেলা হবে না। স্বামীকে আগে রাগ মানিয়ে নেন। স্বামীকে রাগিয়ে রেখে যদি কোনো ফায়সালা করতে যান, ও মা আপনি শুনে যান, ওই স্বামীকে না মানার কারণে কোনোদিন জান্নাত হবে না। বন্ধুরে আমার, মা বোন আমার, কথাটা শুনে নিন, ফ্রিতে জান্নাত পাওয়া যাবে না। ইবাদতের মাধ্যম দিয়ে কর্মফল দেখিয়ে দিয়ে আল্লাহকে রাজি করতে হবে। রাজি করেছিলেন কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনাকে আমি চালু করেছিলাম, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লিতাসকুনু ইলাইহা, মানুষ রে, পৃথিবীর শান্তি মহিলাদের কাছে আছে, এই মহিলার জায়গা ছাড়া অন্য জায়গায় শান্তি পাওয়া যাবে না। দেখেন, খুব জ্ঞান দিয়ে বুঝবেন, বিবেক দিয়ে বুঝবেন। মা বোন, পৃথিবীর শান্তি
আপনাদের কাছে, আর পুরুষের শান্তি মেয়েদের কাছে। তো দেখুন শান্তিটা আসছে কি করে। ও বাবা, মা খাদিজার যখন 40 বছর বয়স, তখন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কত বছর বয়স গো একটু বলুন না? 25 বছর। বিয়ে হয়ে গেল, ঘর বস্তি হতে চলেছে। ও বাপ, দেখেন 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 দেখেন, দামি মহিলার দামি কাজ, শিক্ষিত মহিলার ভালো কাজ। দেখুন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাকে বিয়ে করে নিয়ে গেলেন ঘরে। দেখেন, তাকান তাকান তাকান, বিশ্বনবী মাথাটাকে নিচু করে বসে আছেন, মা খাদিজা ঘরের কাজ বাজ করছেন। বিশ্বনবীর দিকে তাকিয়ে মা খাদিজা নবীজিকে একটা প্রশ্ন করছেন। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব জটিল প্রশ্ন। কি প্রশ্ন? বিশ্বনবী টকবগে যুবক, 25 বছরের, আর আমি 40 বছরের একটা বয়স্কা মহিলা। আল্লাহ নবীকে লক্ষ্য করে মা খাদিজা বলছেন, মোহাম্মদ, ও ভালোবাসার প্রিয় পাত্র, আপনি কি টেনশনে পড়ে গেলেন? আপনার কি মাথায় কাজ করে না? নবীজি, আপনি কেন এই ভালো রাতটাতে, সুন্দর রাতটাতে, পৃথিবীর দামি রাতটাতে কেন আপনি মাথাটা নিচু করে বসে আছেন? ও স্বামী মোহাম্মদ, আপনার মাথা নিচু করার কারণটা তো আমি নিজেই বুঝতে পারছি। আপনার মাথাটা নিচু করার কারণটা আমি ধরতে পারছি, আন্দাজ করতে পারছি। জ্ঞানী মহিলার জ্ঞানী কথা, কত দামি মহিলা ছিলেন। বন্ধুরে, ফিরিতে তো সালাম পাওয়া যাবে না, জ্ঞানী কাজ করেছে। কি কথা বলছেন নবীজিকে, ও নবী মোহাম্মদ, আমি একজন 40 বছরের বয়স্কা মহিলা, আর তুমি একজন 25 বছরের যুবক, তাই তো আমাকে বিয়ে করে তুমি খুশি হতে পারোনি, এই জন্য তোমার মাথা নিচু হয়ে আছে, এই জন্য তোমার টেনশন কি বেড়ে গিয়েছে। বন্ধুরে আমার, এই প্রশ্ন যখনই করা, বিশ্বনবী মাথা তুলে যেও না খাদিজার দিকে তাকিয়ে বলতে আরম্ভ করেছে, রে খাদিজা, এই কথা বলিও না, এই কথা আমার সামনে আর বক্তব্য রাখবে না, এই কথা শোনার মতো যোগ্যতা আমার নাই, ক্ষমতা নাই। খাদিজা রে, আমি তো অন্য একটা ধারণা করছিলাম, চিন্তা করছিলাম, আর তোমার মনের কল্পনা জল্পনা অন্যরকম চালু হয়ে গিয়েছে। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, নবী গো, তাহলে এত সুন্দর রাত আপনার এরকম থাকার কারণটা কি? এত নরম হয়ে থাকার কারণটা কি? আজকে তো পৃথিবীর শ্রেষ্ঠ রাত আপনার জীবনে, কিন্তু আমার জীবনে তো না, আমি অনেক রকমের দিন পার করেছি। ও নবী মুহাম্মদ, থাকার কারণটা আপনি বলে দেন। বিশ্বনবী বলছেন, রে খাদিজা, যখন আমার আপনার সঙ্গে বিয়ার একটা সম্বন্ধ ছিল, তখন আমি একটা পরপুরুষ ছিলাম, তুমি একজন পর মহিলা ছিলে। শুধু 3টা আয়াতের মাধ্যম দিয়ে তুমি আমার জীবন সঙ্গিনী হয়ে গিয়েছ। রে খাদিজা, আমার মাথায় তখন থেকে একটা টেনশন চালু করছে। খাদিজা, তুমি রাজার মেয়ে, রাজা, তোমার তো সীমানায় টাকার। খাদিজা, তুমি কেমন করে আমার মধ্যে একটা গরিব ছেলেকে বিয়ে করে নিলে? ও খাদিজা, আমার তো এটাই টেনশন, আজকে যদি তুমি আমাকে বাদ দিয়ে কোন রাজার ছেলেকে প্রস্তাব দিতে, তো রাজার ছেলে তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যেত, কোন চাকরিওয়ালাকে বললে তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেত। খাদিজা রে, এমন একটা দুর্বল ছেলের সঙ্গে তুমি বিয়ে পুষলে, এমন একটা গরিব ছেলের সঙ্গে তুমি একটা বিয়ের সম্বন্ধ করলে। রে খাদিজা, একটা সোনার তোমাকে কানের দিতে পারলাম না, একটা নাকের দিতে পারলাম না, ভালো স্পেশাল কোম্পানির একটা শাড়ি তোমাকে কিনে দিতে পারলাম না, আমি ওই টেনশনে ভুগছি। রে খাদিজা, আমি তোমাকে বয়স্ক ভেবে কোনো চিন্তা ভাবনা করছি না। বন্ধুরে আমার, স্বামী স্ত্রীর কথা চলছে। বন্ধুরে আমার, বিশ্বনবীর দুর্বলতা দেখে বিশ্বনবীর স্ত্রী মা খাদিজা বলতে আরম্ভ করলেন, গো স্বামী, আমি আপনার পর ছিলাম, আপনি আমার পর ছিলেন, কিন্তু আর তো পর নয়, আপনি যেখানে আমি সেখানে। আপনি আমার একটা ভালোবাসার পাত্র, আমি আপনার ভালোবাসার পাত্রী। নবী গো, এখন আমার টাকা মানে আপনার টাকা, আপনার টাকা মানে আমার টাকা। ও ভালোবাসা প্রিয় পাত্র নবী মুহাম্মদ, আমি একটা কাজ করে চলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে দলিল বের করা হলো, কাগজ বের করে নিয়ে আসা হলো। বিশ্বনবীর সামনে তার বক্তব্য হয়ে গেল, মা খাদিজার, নবী গো, আপনি আর দুর্বল মনে হবেন না, আপনি নিজেকে ছোট মনে করবেন না, আপনি আমার স্বামী। পৃথিবীতে যত লোক আছে, এই লোকের চাইতে আপনি এখন আমার কাছে মহাপুরুষ, মহাপুরুষ। ও আল্লাহর নবী, আমার যত টাকা, আমার যত গোডাউন, আমার যত বকরি, আমার যত উট, আমার যত সম্পত্তি, আমি সহকারে
পারে আমি আপনাকে সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে জোরে বলুন লিল্লাহি তাকবীর। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চিনতে পেরেছেন? 70 বছর বয়স, আপন আপনার ছেলে না আপনার বেটি না আপনার স্ত্রী না আপনার ভাই না আপনার বোন না আপনার আত্মীয় স্বজন, কে আপন এখনো চিনতে পারেননি। আল্লাহর বান্দা, এতটি স্বপ্ন আপনার বললাম, সম্পর্ক বললাম, একটা লোক হাত দেখে বলুন তো মাওলানা সব চাইতে আপনার জীবনে আপন জনকে ভেবে চিন্তে বলবেন। উত্তর হয় না। কেউ বলবেন মা, কেউ বলবে বাপ, কেউ বলবে ভাই, কেউ বলবে বোন, কেউ বলবে দিদি। কিন্তু যাকে আপনি বলবেন সেটা পৃথিবীর স্বাদ, পৃথিবীর ভালোবাসা, চিরজীবন মাটির থেকে জন্ম নিয়ে আপনাকে মরা পর্যন্ত যিনি ভালোবেসে যাচ্ছেন সেটা আপনার রব আল্লাহ। যাকে আপনি ভালোবাসছেন সে আপনার ভালোবাসা রাখবে না। কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন বিপদে পড়বেন আসল জায়গাতে। এখন যদি আপনার ক্যান্সার হয়ে যায় তো আপনি লাখ লাখ টাকা তৈরি করে রেখেছেন, ক্যাশ আপনার আছে, ছেলে আপনাকে বললো ভাড়া করে নিয়ে ট্রেন স্টেশনের কাছে নিয়ে যাবে, প্লেনে করে ব্যাঙ্গালোর থেকে ক্যান্সার ভালো করে নিয়ে চলে আসবে। কিন্তু চিরজীবনের জন্য যে আপনাকে হেল্প করে চলেছেন তিনি কে? সেই দিন যদি একটা ভুলের জন্য ওই বেটাকে বলেন বেটা একটা নেকি ধার দে, পরিচয় দিবে না। বন্ধু, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী আমার জীবনের যত কর্মের ফসল ছিল, যত রকমের আমার অর্থ ছিল, আমি সহকারে সব আপনাকে দান করে দিলাম। এখন সব আপনার মাল, আর আমি এখন আপনার অর্ধাঙ্গিনী। আপনার আমার সঙ্গে একটা ভালোবাসা অ্যাটাচ হয়ে গেছে। এখন আমাদের জীবনটা এইভাবে চলবে। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী এখন মাত্র 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। পরীক্ষা যদি করতে চান, কালকে গিয়ে সকালে বলুন, এ জরিনা কি হয়েছে যে জালসা শুনে লাগছে, তোমার খুব ভালো ভালো কথা বলা হচ্ছে, তো জরিনাকে বলবেন, এই জরিনা তোর 1000 টাকা সামনে মাসে ঢুকবে রে, আমি ঠান্ডার একটা ভালো কম্বল, ভালো একটা পাঞ্জাবি বানাবো, তো 1000 টাকা দিস। তো কি বলে? খালি চেয়ে দেখেন, তোর সামনে মাসের 1000 টাকাটা আমাকে দিস। স্ত্রীর কাছ থেকে কি ফিডব্যাক পাবেন? যখন পাবেন তখন বলবেন। ও আল্লাহর বান্দা, চেয়ে দেখেন, সঙ্গে সঙ্গে ব্যাড উত্তর আসবে, তোমার এত টাকাতে জীব হলো না, এ লক্ষ্মীর ভান্ডারের উপর তোমার চোখ পড়ে গেছে। কি বলেন গো? এগুলো বলবে না? বলবে। খুব কম মেয়ে আছে যারা জিজ্ঞেস করবে, কি হয়েছে স্বামী, কি দরকার তোমার টাকার? তাহলে 500 টাকা নাও, 500 টাকা রেখে দাও, ক্লিয়ার করে দিবে না। আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? আমি সহকারে আমার হাজার হাজার উট, হাজার ছাগল, হাজার দুম্বা ঘোড়া, যত সামর্থ্য আছে, সম্পদ আছে, সব আপনাকে দিয়ে দিলাম। এখন আপনি ধনী মানুষের ভিতরে একজন ধনী, আর আমি আপনার অর্ধাঙ্গিনী, মানে আপনার শেয়ার পার্টনার আমি, আপনাকে আমি সব দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কারণ। দ্বিতীয় কারণ আপনাকে বলি, নেককার স্ত্রী যদি বাড়িতে থাকে তো আল্লাহ ঠিকই খবর দিয়েছে, লিতাসকুনু ইলাইহা। অরিজিনাল মেয়ে যদি বাড়িতে থাকে তো আপনার জীবনে অশান্তি আসবে না। কি করছেন আপনি? জমি কিনছে কোনো জায়গাতে, জমি কিনতে গিয়ে বাবা 50,000 টাকা লস হয়ে গেছে। আচ্ছা, ব্যবসাতে তো লাভ লস দুটোই আছে না ভাই? তো লস হয়ে গেছে। এবার স্ত্রীকে আপনি বলছেন, এই রহিমা, ফাতেমা, ব্যবসাটা করতে গেলাম, 3 বিঘা জমি কিনেছিলাম, দেখছি যে 50,000 টাকা লস চলে আসছে। ও বাবা,
এই মেয়েটাকে কিন্তু আপনি লাখ লাখ টাকা লাভ খাইয়েছেন, আর একটা 50,000 টাকা লসের যেমনি গল্প করা, তখন সেই মেয়েটা বলছে তোমারই খালি লস হবে, তোমারই খালি লস হবে, তুমি ব্যবসা বুঝে না তো ব্যবসা করতে যাও কেন, তুমি কেন ব্যবসা করতে যাচ্ছ, ব্যবসা তোমার লস হবে না তো কার হবে, দেখো তো মুখের বা ব্যবসা করতে কোনোদিন লস হয় না। এমন করে খোঁটা দিল, আপনার ভিতর ভিতর মাথাটা কাজ আর করছে না। আরে সারা জীবন লাভ শোনালাম, আর একদিন 50,000 লস শুনেছি, যার জন্য এত কথা শুনিয়ে দিলি, একবার প্রশংসা করতে পারলি না। ও আল্লাহর বান্দি শুনে যান, আপনি স্বামীকে শান্তি দিলেন না, দূর থেকে এসে আপনার স্বামী আপনাকে কোনো কথা জিজ্ঞেস করেছে, সেই জিজ্ঞেস করা কথাটাকে আপনি মাপেন, ওজন করেন, তারপর মুখ থেকে কথা বের করে আপনার স্বামী কিসে শান্তি পাবে, কিসে শান্তি হবে, সেরকম প্রশ্নটা আপনি উত্তরটা ফিরিয়ে দেন। খবরদার ঝটপট করে স্বামীকে উত্তর দিয়ে মনটাকে মাতিয়ে দিবেন না, উৎকৃষ্ট করে দিবেন না। আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দেন। খাদিজার কথা আপনাকে শুরু করেছি, মা আপনি এবার জ্ঞান তুলুন। বিশ্ব নবীকে পাহাড়ে নিয়ে যাওয়া হলো, নবীজি ধ্যান করতেন, ওই ধ্যান করা পাহাড়টার নাম কি বলো না? গারে হেরা। বিশ্ব নবীকে বাড়িতে ভালো লাগে না, দেখেন কেমন ভালোবাসার স্বামী। বিশ্ব নবী প্রত্যেক দিন ওই পাহাড়ে যেতেন। স্বামী মোহাম্মদ খাদিজাকে প্রশ্ন করছেন, খাদিজা আমাকে বাড়িতে ভালো লাগে না, টেনশন মনে হচ্ছে। খাদিজা এক বাক্যে নবীজিকে বলছেন, নবী গো বাড়িতে ভালো লাগছে না, কোন জায়গাতে আপনি শান্তি পাবেন সেই শান্তির জায়গাটা আমাকে একটু সন্ধান দেন। কে বলছেন? মা খাদিজা বলছেন। বন্ধু আমার শুনুন, মা আমার শুনুন, বিশ্বনবী সব সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ করে যায় করে যায় করে যায় করে যায়। বিশ্বনবী মা খাদিজাকে বললেন, রে খাদিজা আমার বাড়িতে থাকতে মনটা চাইছে না। খাদিজা জিজ্ঞেস করলেন, ওগো স্বামী কেন মন চাইছে না, আপনি কোন জায়গায় শান্তি পাবেন? তো মা খাদিজাকে নবীজি বলছেন, আমি গারে হিরাতে শান্তি পাই, ওখানে গিয়ে ওখানে বসে থাকতে ভালো লাগে। বিশ্ব নবীকে শান্তি দেওয়ার জন্য মা খাদিজা বলছেন, স্বামী গো বাড়িতে যদি আপনাকে টেনশন মনে হয়, খারাপ লাগে, তো যেখানে শান্তি লাগে আপনি সেইখানে চলে যান। বিশ্বনবী তাই শুরু করে দিলেন। বন্ধুরে আমার, কত দামি মহিলা, কত জ্ঞানী মহিলা, আপনাকে যদি আপনার আমি এখন এসে বলেন, ওরে জরিনা রহিমা ফাতেমা আমি আর বাড়িতে ভালো লাগে না, কাম করতে ভালো লাগে, আমি দিনটা কেমন করে কাটাবো, তো আপনাকে খুঁটা দেয় কথা বলবো, আপনার মনটা অশান্তি হবে। বিশ্বনবীকে বলছেন, স্বামী গো চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনাকে গারে হিরাতে যদি ভালো লাগে তো ওখানে গিয়ে আপনি সময় পার করে আসেন। বন্ধুরে আমার, মজার কথা তো সেইখানে আছে, মজার কথা তো সেইখানে আছে। নবী মুহাম্মদ যখন বাড়ি থেকে বেরিয়ে যেতেন, তখন বিশ্বনবীর স্ত্রী মা খাদিজা এক বোতল জল ব্যাগে ভরে দিতেন, দুটো খেজুর থাকলে ভরে দিতেন, একটু ছাতু খাওয়ার থাকলে ভরে দিতেন, যা প্রয়োজন আছে নাবির দিয়ে দিতেন। যদি খাওয়ার বাড়তে অসুবিধা হয়ে যেত, দিতে যেদিন পারতেন না। বন্ধুরে ইতিহাস প্রমাণ করে 3 কিলোমিটার বাড়ি থেকে দূরত্ব একটা জায়গা, মা খাদিজা স্বামীকে কত ভালোবাসতেন। নিজের ব্যাগের ভিতরে খাওয়ার নিয়ে আর পানি নিয়ে নবী মুহাম্মদকে পৌঁছে দিতে যেতেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কেমন দামি স্বামী আর কেমন দামি মহিলা পেয়েছিলেন বিশ্বনবী। কোনো কাজ নাই, কর্ম নাই, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে গারে হিরাতে নবী বসে আছেন, আর নিজের স্ত্রী মা খাদিজা খাবার তৈরি করে নবীর জন্য বহন করে নিয়ে যাচ্ছে। নবী কি দিয়ে চলে আসলেন। বন্ধুরে আমার, প্রায় যেতেন আর আসতেন, যেতে আর আসতেন। এই করতে 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 বন্ধুরে আমার, যেদিন বিশ্ব নবীর 40 বছর বয়স পুরে গেল, নবুয়তের টাইম হয়ে গেল, নবুয়ত প্রাপ্তর দিনটায় নবী মুহাম্মদ চলে গিয়েছেন। আর বিশ্ব নবী আমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তাসবিহ তাহলিল করে আছে। পাহাড়ের ভিতরে কোনো মানুষ নাই, কোনো মানুষ থেকে দেখতেও পাই না। এমন একটা সময় হঠাৎ করে একজন মানুষ সামনে দাঁড়িয়ে আছে। বন্ধুরে আমার, মানুষের রূপ ধরে দাঁড়িয়ে আছে। ওই লোকটা আস্তে আস্তে এসে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ তুমি পড়ো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না। অনেক ঘটনা পার হয়ে গেল। বন্ধুরে আমার, এক পা দু পা করে আস্তে 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 নবীজির কাছে আসার পরে নবীকে চেপে ধরে জোরে একটা ঝাঁকুনি মেরেছেন, চেপে দিয়েছেন। নবীকে যখনই চেপে দেওয়া, নবীর হাত পা চোখ মুখ গোটা বডিটা ভাইব্রেশন শুরু হয়ে গিয়েছে, কাঁপতে আরম্ভ করেছে, কাঁপতে আরম্ভ করেছে, কাঁপতে আরম্ভ করেছে। এই কথা বলে দেওয়ার পর অনেক ঘটনা পার হয়ে গেল। বিশ্ব নবী বলছেন আমি আর সহ্য করতে পারছি না। লেখক বলছেন নবী সহ্য করতে না পেরে পাহাড় থেকে নামার পর স্থান খুঁজতে আরম্ভ করেছে। এই অশান্তির টাইমে, এই ভয়ঙ্কর টাইমে আমাকে একজন শান্তি দিতে পারে, যে শান্তি জায়গাটার নাম হলো লিতাসকুনু ইলাইহা। দেখেন, যখন স্বামীর টেনশন হয়, সর্বপ্রথম মনে করে আমার লাইফ পার্টনারটা, আমার স্ত্রীটা আমার এই কাজটাতে খুশি হবে কিনা। যদি ভালো স্ত্রী হয় তো ফোনের মাধ্যমে বলছে আরে জরিনা, এ ফাতেমা, আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছি। ও বন্ধু, আগে স্ত্রীকে জানে, তার কারণ স্ত্রী একটা ব্যবস্থা করবেই, বিশ্বাস তার আছে। দেখেন, বিশ্বনবী সেই ভয়ঙ্কর দৃশ্য জীবনে ঘটে গিয়েছে, কোনোদিন সেই লোকটাকে দেখা যায়নি। ওই লোকটাকে সামনে দেখে ওই লোকটা এসে আমাকে চেপে দিল, গোটা হাত পা কাঁপতে আরম্ভ করেছে। নবী কাঁপতে 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 কাঁপতে, যেটা আসল ঠিকানা, আমি খাদিজার কাছে না গেলে শান্তি পাবো না। খাদিজা বিচক্ষণ মহিলা, জ্ঞানী মহিলা, নিশ্চয়ই খাদিজা এর একটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। তাই তো বিশ্বনবী আসার পরে গেটেই ঢুকে জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, আমাকে ঠান্ডা লেগে গিয়েছে, তুমি আমাকে একটা চাদর পরিয়ে দাও, কম্বল দিয়ে ধরো। বিশ্বনবীর স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন স্বামীর দৃশ্য। বাড়িতে ঢুকেই বিশ্বনবীর চেহারা মোবারক দেখে আঁতকে উঠেছেন। কি দৃশ্য! আপনি এত ভয় পেয়েছেন কেন? সঙ্গে সঙ্গে ভালোবাসার জালে জড়িয়ে নিয়ে নবীকে বিছানায় দিয়ে গেলেন, শুইয়ে দিয়ে ঢেকে দিলে স্বামীকে চেপে ধরে গল্প চলছে। এ আল্লাহর বান্দা স্বামীকে জিজ্ঞেস করছেন, ওগো মোহাম্মদ, আপনি তো প্রত্যেক দিনে নয় আজকে সুন্দরভাবে গেলেন আর আসলেন, কি হয়ে গেল, কি হয়ে গেল, এরকমের কারণটা কি? যখন এই কথা বলতে আরম্ভ করেছেন, নবী মোহাম্মদ স্ত্রীর অনুভব করার পর গল্প করছেন, রে খাদিজা, এমন একটা মানুষকে গারে হিরাত আমি দেখলাম, জীবনে কোনোদিন দেখতে পাইনি, জীবনে কোনোদিন তাকে আমি দেখিও নি। এই লোকটার কাজটা এই করে দিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা টনকে বলছেন, এ নবী মুহাম্মদ, যে পাগলের জন্য তোমাকে বিয়ে করেছিলাম সেই দিনটা চলে এসেছে আমার জীবনে। হে মুহাম্মদ, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। কি হয়েছে, কি হয়েছে? সম্পূর্ণ ঘটনাটা শোনার পর মা খাদিজা মাথা নড়িয়ে বলছেন, স্বামী গো, আপনি টেনশন করবেন না, আপনার রব আপনাকে ঠকাবে না। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। স্ত্রীর এই কথা শুনেই বিশ্বনবীর অর্ধেক জ্বর ভালো। কেন? আমার স্ত্রী বলছেন যে আপনার রব আপনাকে ঠকাবে না। যদি প্রশ্ন করে বিশ্বনবী, খাদিজা কেমন করে বুঝতে পেরেছ আমাকে আল্লাহ ঠকাবে না? নবী মুহাম্মদের স্ত্রী মা খাদিজা বলছেন, স্বামী গো, আপনার ব্যবহার আমি চিনি, জানি। আপনি গরিবকে দেখলে আপনি চোখের জল ধরে রাখতে পারেন না। স্বামী মুহাম্মদ, আপনি ফকির দেখলে আপনি থামতে পারেন না। আপনি বিধবার জন্য সেবা করার জন্য পাগল হয়ে যান। আপনি আত্মীয় স্বজনের সঙ্গে কোনোদিন গন্ডগোল করতে চান না। নিজের লস স্বীকার করে আপনি পড়োশিকে প্রাধান্য দেন, আত্মীয় স্বজনকে প্রাধান্য দেন। যে লোকটা এত ভালো, ওই লোকটা আল্লাহ কোনদিন ঠকাবে না। বন্ধুরে আমার, এই দৃশ্যের কথা শোনার পর মা খাদিজা জ্ঞান দিতে আরম্ভ করেছেন। নবী আস্তে আস্তে ভালো হচ্ছেন, নিজের জ্ঞানটাকে ফিরিয়ে নিয়ে আসছেন। মা খাদিজা বলছেন, আমি একটা চালাকি করলাম, এই চালাকির কথা আপনাকে মিনিটের মধ্যে বলে আমার দৃশ্যের দিকে ফিরে যাব। বন্ধুরে আমার, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চালাকি করে বলছেন, নবী গো, যে লোকটাকে আপনি গারে হিরাতে দেখেছিলেন, পাহাড়ে দেখেছিলেন, এই লোকটাকে কি আমাদের আশেপাশে কোনদিন দেখেছিলেন? এখন দেখা যাচ্ছে নাকি? নবী মুহাম্মদ চোখ খুলে দিয়ে তাকালেন। বন্ধুরে আমার, তাকার পর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওরে খাদিজা, যে লোকটাকে দেখেছি, ওই লোকটাকে দেখে মনে হচ্ছে আমার সামনে সামনে ঘোরাঘুরি করছে, আবছা আবছা মনে হচ্ছে। নবীর ভয় তখনও কাটেনি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বলছেন, রে খাদিজা, তোমার জ্ঞান পেয়ে তো আমার মনে একটু শান্তি হয়ে গেল, আমার জ্বরটা একটু কমে গেল। কিন্তু খাদিজা, আমার কথা আরেকবার তুমি শোনো। কি কথা শুনবো বলে দাও? বলে, খাদিজা রে, আমাকে একটু ট্রিটমেন্টের ব্যবস্থা করো, ডাক্তার কবিরাজের ব্যবস্থা করো, আমার অবস্থা বড্ড খারাপ লাগছে।
জ্ঞানী মহিলার জ্ঞানী কাজ। কার কাছে নিয়ে যাব, কার কাছে নিয়ে যাব? ও যেমন তেমন ডাক্তারের কাছে তো নিয়ে যাওয়া হবে না বাবা। ডাক্তারের কাছে এখন গেলেই তো ট্রিটমেন্ট হাত ধরেই বলবে তোমার ছেলের ক্যান্সার হয়ে গেছে, আর পেটে ছোট একটা হাফ গ্যাসের ব্যথা বাবা, সঙ্গে সঙ্গে বলে ক্যান্সার হয়ে গেছে। বড় বড় ডাক্তাররা চিন্তা ভাবনা না করে আগে আপনাকে 10,000 খরচ করাবে, তারপর ওষুধ দিবে। এই জন্য তো বলি আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 2-3 ঝাড়া মেরে দেখে বলতো 104। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, ভালো হয়ে গেলে বেশি খাবা নাম। প্যারাসিটামল একটার চারা না, ভালো হয়ে গেলে বেশি খাবা না। জ্বর একটু বেড়ে গেলে কটরিম দিয়ে দিলে, জ্বর একটু বেড়ে গেলে কটরিম দিয়ে দিলে 2 দিন পর জ্বর থাকতো না। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, ওই দিন পার হয়ে গিয়েছে। এখন যদি কোনো অসুখ হয় সঙ্গে সঙ্গে MBBS ডাক্তারের কাছে যায়, আর গ্রাম্য ডাক্তারের চিকিৎসা হয় না রে বন্ধু। সেই রকমই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে নিয়ে চললেন ওয়ারাকা বিন নওফালের কাছে। জি, একবার ঘন্টা বেজে গেছে। ওয়ারাকা বিন নওফাল একজন বড় শিক্ষিত পণ্ডিত মানুষ। তার ঝাড় ফুঁকো কাজ ছিল না গো দাদা। ওয়ারাকা বিন নওফাল নামটা মনে রাখবেন। মা খাদিজা নিজের স্বামীকে নিয়ে গিয়ে ওয়ারাকা বিন নওফালকে বলছেন, ও চাচতো ভাই ওয়ারাকা বিন নওফাল, আমার স্বামীর এই এই ঘটনা একটু তদন্ত করো তো, একটু চেক করো তো আমার স্বামীর কি হয়েছে। ও বন্ধু দেখুন, এবার সেই জ্ঞানী লোক নবীর কথা শুনে আগের ইতিহাসকে দাঁড় করছেন। তাওরাতের জ্ঞান, জব্বুরের জ্ঞান, যে জ্ঞানটা তার কাছে আল্লাহ দিয়েছিলেন, সে জ্ঞানকে খাটিয়ে নিয়ে তখন মাথা নড়িয়ে বলছেন, খাদিজা যে যে কথাগুলো শুনলাম আর তুমি বললে আর তোমার স্বামী মোহাম্মদ বলছো, এই কথাটা ইঙ্গিত করে তোমার স্বামীর খবর আল্লাহ ভালো করে দিয়েছে। আমি যেই খবর তোমাকে দিতে পারি, এক বাক্যে 100-র মধ্যে 100 খবর দিতে পারি, তোমার স্বামীকে রব ঠগায়নি, তোমার স্বামী নবুয়ত প্রাপ্ত হতে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ে চলে আসলেন বাড়িতে। অনেক গল্প পার হলো, বিশ্বনবীকে শান্তি দিলেন। নবী গো, একটাই কথা আপনাকে বলেছি, আল্লাহ আপনাকে ঠগাবে না। যে লোকটা বিধবার দুঃখ দেখে সহ্য করতে পারে না, এতিমের দুঃখ দেখে সহ্য করতে পারে না, মাদ্রাসা মসজিদের জন্য লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা দান করে তাদের কোনো ঠগাবে না। বন্ধুরে আমার স্বামীকে ঠান্ডা করে দিল। এখন আপনার কাছে প্রশ্ন রে বাপ, দাদা, কাকা, বন্ধু আমার, ভালো করে শুনে যান। আপনি শান্তি নেওয়ার জন্য স্ত্রীর কাছে প্রস্তাব রাখলেন, কিন্তু স্ত্রী যদি দামি না হয়, আপনি আরো শান্তিটা দ্বিগুণ অশান্তি বেড়ে যাবে। বন্ধুরে, তাই তো আমার মা বোনকে বলবো, মা জান্নাত নিতে হলে আপনার স্বামীর সেবা করে জান্নাত নিতে হবে। এ বন্ধু বর, আপনি তো ভুল করে দিয়েছেন। এখন যুবকেরা প্রশ্ন করে, মাওলানা এখন আমি বিয়ে করিনি, এখন আমার 18 বছর বয়স, 24 বছর বয়স, আমার 26 বছর বয়স, বিয়ে করেনি, মাওলানা কাকে করব? তো আমি এক বাক্যে নবীর কথাটাই বলবো। নবী কাউকে প্রাধান্য না দিয়ে বলল, যেই মেয়েটার কাছে শিক্ষিত জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, তার নম্রতা প্রমাণ আছে, ওই মেয়েটাকে বিয়ে করে নাও, জীবনে শান্তি মিলে যাবে, কোনোদিনও অশান্তির কবলে তুমি পড়বে না। বন্ধুরে আমার, আপনি বলবেন মাওলানা ওই মেয়েটাকে কোথায় পাওয়া যাবে? বন্ধুরে আমার, সেই মেয়েটার একটা স্থান, সেই জায়গাটাতে একটা ঠিকানা, সেই মেয়েটা হলো আপনার মাদ্রাসার মেয়ে। মাওলানা আপনি বলেন তো, সব মাদ্রাসার মেয়ে কি একই হবে? হ্যাঁ হবে। একজন মহিলাকে যদি আপনি শিক্ষিত বলে নিয়ে যান, কমপক্ষে আপনার পরিবারটাকে ইসলামিক লেভেলের মধ্যে জীবন কাটাতে পারবে, এই শিক্ষিত মহিলাকে আপনার প্রস্তাব দিয়ে বিয়ে করতে হবে। বন্ধুরে, এই কথাটা আপনার মাথায় রাখতে হবে। ডিমানের চিন্তা করবেন না, বংশমর্যাদা চিন্তা করবেন না, সুন্দরের আপনি চিন্তা করবেন না, শুধু দেখেন দিন আছে কিনা। এই জন্য যদি গল্প করতে যায়, তারও 2 ঘন্টার গল্প করা যাবে না, গল্প করার টাইম নাই। মানুষ এই মাদ্রাসার দিকে লক্ষ্য করতে হবে। যতগুলো বাপ তার মেয়েকে মাদ্রাসায় পড়াচ্ছে, ওই মেয়েটাকে শিখার একটা জায়গা আছে।
ওই মেয়েটা যেন স্বামীর সেবা করে। এ আল্লাহর বান্দা কথা ঠিক বললাম না ভুল বললাম? যত বাপ মারা মেয়েকে পড়াচ্ছে ওই মেয়েটার জন্য তার একটা বড় জায়গা আছে। আমার মেয়েটা কোরআন শিখবে, নবীর হাদিস কোরআনকে শেখার পরে শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, স্বামীকে সেবা দেবে, পৃথিবীর মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবে। এটার জন্য মেয়েটাকে মাদ্রাসায় পড়তে দেওয়া হয়েছে। এই মাদ্রাসার মহিলারা যখন আপনারা কিংবা তোমরাকে সম্বোধন করে বলি, যদি তোমরা শ্বশুর বাড়িতে যাও রে বোন, কোনোদিন তোমার শ্বশুর বাড়ি তোমার কথা যেন খোটা না পেয়ে যায়। স্বামীকে প্রচুর ভালোবাসবে, তোমার জন্য একটা দেশকে খবর দিতে হবে। তোমার মতো একজন মহিলা এলাকার মহিলাকে পরিবর্তন করে দিতে পারে, তুমি একজন পারো। ও মহিলা, একটা ফাতেমা গোটা বিশ্বের রেকর্ড হয়ে আছে, আসিয়া বিশ্বের রেকর্ড হয়ে আছে, খাদিজা বিশ্বের রেকর্ড হয়ে আছে, শুধু তাই নয় মারিয়ম বিশ্ব রেকর্ড হয়ে আছে। এই মহিলাদের দলেরা তোমার যেই জায়গাতে বিয়ে হবে ওই চারো পরিবেশটাকে তোমাকে একলাই কাজ করে সফল হতে হবে। এটাই তোমার কাছে বার্তা দিচ্ছি। আর যত যুবক আছে দাদা বন্ধুরা আমার কান খুলে শোনে নেন, ওই মেয়েটাকে বিয়ে করবেন যে মেয়েটাকে আপনাকে জ্ঞানী নম্র ভদ্র মনে হয়েছে। যদি এই মেয়েগুলোকে সন্ধান করতে হয় তাহলে মাদ্রাসায় ঢুকতে হবে। মাদ্রাসা চলছে বাবা, জান। এই যে একটা মেয়ে পাগড়ি পেয়ে চলে গেল, জানি না এই মেয়েটার কপালে কি আছে আর এই মেয়েটা কোন ছেলে কপালে আছে। আল্লাহর বান্দা, আপনার কি মনে হয় যে মেয়েটা কোরআন খানাকে মুখস্থ করেছে, যে মেয়েটা হাদিসগুলোকে চর্চা করেছে, এই মেয়েটা অত সহজে নোংরামি করতে পারে না? অত সহজে নয়। অন্যান্য আদার্স যারা মহিলা আছে যত সহজে নোংরামি করবে, এই মহিলাটা তত সহজে নোংরামি করতে পারে না। এবার সমাজের ব্যবস্থা যদি খারাপ হয়ে যায় সেখানে তার দোষ হবে না। আল্লাহর বান্দা, সেই সন্ধানটাকে আমাদের জায়গাটাকে টিকিয়ে রাখার জন্য এই মাদ্রাসাকে নির্মাণ করে রাখতে হবে, তৈরি করে রাখতে হবে। সবচেয়ে বড় কথা জানেন, এই মাদ্রাসাতে 500 জন মহিলা আছে, এটা আমি খবর পেলাম। আর টিচারের কথা আমি শুনিনি, কিন্তু বাপ সবচেয়ে বড় দুঃখের কথা লাগলো, এই মহিলাগুলো নাকি ঘরে ঘরে নামাজ পড়ে, ঘরে ঘরে নামাজ পড়ে। দেখেন, শিক্ষার জায়গাটা আপনার তৈরি করেছেন, কিন্তু আসল ইবাদতের জায়গাটা তৈরি করতে পারেননি। অর্থাৎ এই মাদ্রাসাটাতে সবকিছু ব্যবস্থা হয়েছে, কিন্তু মসজিদের ব্যবস্থা হয়নি। আল্লাহর বান্দা, তাই তো আপনাকে বলবো, আপনার কত চাহিদা, আপনার কত দক্ষতা। এই যে আমি রোড থেকে আসলাম গাড়ি নিয়ে, তো দেখলাম বাবা 2-3টা মসজিদ আমার সামনে পেলাম, আর দেখলাম ডান দিকে জিসিপি, সামনে কারো গাড়ি, গাড়ি দেখে মনে হলো যে নিশ্চয় এই গ্রামের লোক আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম নিয়ে জীবন যাপন করছে। আল্লাহর বান্দা, সবচেয়ে খুশির খবর হলো, যেই মসজিদে থাকতে দেওয়া হলো, যেই মসজিদে বসে সময়টা কাটালাম, সেই মসজিদে দেখলাম আপনারা খুব সুন্দর করে মসজিদ সাজিয়েছে। মসজিদ সাজানোর পিছনে ঈমানের একটা দায়িত্ব আছে। ও বন্ধু, যে সমস্ত লোকেরা মসজিদকে এত সুন্দর করে সাজাতে পারে, ওই লোকগুলো ঠগ হতে পারে না, ওই লোকগুলো চোর হতে পারে না, ওই লোকগুলো বেঈমান হতে পারে না। যেই লোকগুলো মসজিদ মাদ্রাসার ভিতরে এত শ্রম দিয়ে মাদ্রাসা করেছে, সেই লোকগুলো বেঈমান হতে পারে না। আপনারা আর বেঈমানি করবেনও না, এটা বিশ্বাস রেখে বলছি। এখানে যতগুলো যুবক বাপ দাদা চাচা মা খালা বোন বসে আছেন, আপনাদের কাছে আশা আবেদন, এই মাদ্রাসার মসজিদের জন্য 10,000 টাকা দেওয়ার মতো একটা লোককে আমি চাইছি, যেই লোকটা সর্বপ্রথম মসজিদের ভিতের জন্য 10,000 টাকা দান করবেন। আল্লাহর বান্দা, আমি 10 জনের কাছে চাইবো, তার ভিতরে একজন কেউ বলবেন আমি 10,000 টাকা মাওলানা দিলাম, জীবনে অনেক খরচ করেছি, অনেক লস করেছি, আর লস করতে চাই না। আল্লাহ রাসূল এবং আল্লাহর জায়গাকে টিকে রাখার জন্য আমি মসজিদের ভিতের জন্য 10,000 টাকা দিলাম একটা লোক। এরপর থেকে আমি দেখছি বাবা, যখন একটা টাকার সন্ধান চালু হয়েছে, গুনগুনানি চালু হয়েছে, দেখলাম কিছু কিছু ছেলেকে যুবকে উঠে চলে যেতে। ওই লোকটা নিজেকে বড় চালাক মনে করছে যে এখন তো কালেকশন করবে, এখন তো মৌলভী সাহেব কালেকশন নিবে, তো আর থাকবো না, চলে যায়। এই চালাকি করিয়েন না, আপনার চাইতে বড় চালাক কে বসে আছেন? আল্লাহ। অনুরোধ, আপনি এই সময়টাতে উঠবেন না, তারপরেও যদি উঠে যান তো আল্লাহকে বলো, আল্লাহ তার অন্তরটাকে নরম করে দিয়ে একটু মাদ্রাসার মসজিদের প্রেম তুমি জাগিয়ে দাও। পারবেন না কোনো যুবক, কোনো ব্যবসায়িক, কোনো মাস্টার, কোনো ডাক্তার, আমি 10,000 টাকা দিয়ে, আমার টাকা দিয়ে মসজিদে একটা ভিত হবে। আর হাজার হাজার মহিলারা পাগড়ি পেয়ে চলে গেল কোথায়, ওয়াহিদপুর, মতিলাল, ও আল্লাহর বান্দা, সেখান থেকে ছাত্রীটা পড়ে চলে গেল। আপনার টাকার মসজিদে নামাজ পড়ে, মাদ্রাসায় নামাজ পড়ে মেয়েটা চলে গেল। আপনার কত বড় কপাল যে আপনার এলাকায় মাদ্রাসা মসজিদ আছে, আর দূর দূর থেকে ছাত্রীরা এসে পড়তে, এসে শিক্ষা অর্জন করে আপনার গ্রাম থেকে চলে যাচ্ছে। এটা কত বড় খুশির খবর, আপনি মানতে পেরেছেন? ও বন্ধু, পারবেন না একটা 10,000? আল্লাহর বান্দা, পারবেন না?
অনেক টাকা দিয়েছেন, 3-4টা মসজিদ দেখলাম, মাদ্রাসা দেখলাম। দাদারা আমার, অনুরোধ করে বলবো আপনি উঠবেন না। যাদের কাছে আমি আবেদন করলাম, যদি কেউ এরকম দানশীল মানুষ হয়ে থাকেন, দান করলে কি হবে? দান করলে লস হবে না গো বাবা। আল্লাহ কোরআনে বলছেন, তুমি যদি আমাকে 1 টাকা দাও, মান জাবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, আমি আল্লাহ 1 টাকার বিনিময়ে তোমাকে 10 টাকা ফিরিয়ে দিব, এটা আমার ওয়াদা। কিন্তু বান্দা, তুমি আমাকে 1 টাকা দিয়েছো, আমি তোমাকে 10 টাকা ফিরিয়ে দিব। কি করে তোমাকে ফিরিয়ে দিব তুমি জানতে পারবে না। দেখেন, আপনার ছেলে উচ্চ মাধ্যমিক পাস করেছে, আপনি কোনোদিন 500 টাকা দান করেছিলেন, আল্লাহ আপনার দানটাকে গ্রহণ করে নিয়েছে, আপনার ছেলে সরকারি চাকরি পেয়ে গেছে। ও আল্লাহর বান্দা, আপনি 500 টাকা, 1000 টাকা দান করেছেন, আল্লাহ 10% আপনাকে লাভ দিতে চেয়েছে। দেখেন, 500 টাকা দান করেছিলেন, কোন জায়গাতে ব্যবস্থা করতে গিয়ে হঠাৎ করে 5000 টাকা লাভ হয়ে